আরতির দিন জায়গা বেছে ঠিক স্থানে দাঁড়িয়ে পড়ার পর দেখতে লাগলাম প্রস্তুতির কাজকর্ম। স্থানীয় কাউন্সিলর এবং আরো গুণীজন আসবেন। আপনারা আসুন, আমাদের এই আরতিতে সবাই মিলে যোগদান করুন। প্রথম বছর হিসাবে শ্যামনগরের এটা একটা অত্যন্ত বিখ্যাত প্রোগ্রাম, তাই বহু লোক এখানে জড়ো হয়েছিলেন সেই দিন। সম্মুখে পাথরঘাটে আমরা এই আরতি শুরু করে দেবো। আমরা সমস্ত শ্যামনগরবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমাদের এই সন্ধ্যা আরতিতে আপনারা দর্শন। পাথরঘাটের এই বিখ্যাত উৎসব প্রত্যেক বছর এবারে দুবার করে হবে, তাই আমাদের এখানকার যে বিধায়ক এবং আরও অনেক মানিগুণী লোকেরাও এখানে উপস্থিত ছিলেন। এই ঘাট প্রথমবার মানুষের কাছে উন্মুক্ত হয়েছিল এত সুন্দরভাবে, নয়তো এটা সারা বছরই বন্ধ করা থাকে। শ্রী সোমনাথ সাহেব মহাশয়, শ্রী সোমনাথ তালুকদার মহাশয় এবং আরো অনেক বিশিষ্টজনেরা, আমরা তাদের নমস্কার সকলকে। আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। সোমনাথ তালুকদার মহাশয় রয়েছেন বাপি মালো পৌরপিতা এবং রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সমীর আচার্য, আপনাদের সকলের প্রিয় দাতা এবং এতদ অঞ্চলের মানুষ। আজকের এই অনুষ্ঠান একটি মহাতুল্য রত্নের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুর যে বার্তা, আজকের অনুষ্ঠানের সূচনা, এই কালীবাড়ি পৌষ মাসের পুজো ঘোড়াগুলো দিয়ে পুজো হয়, পুরো বাংলার মানুষ এখানে উপস্থিত হয়। তাই আমরা সবাই যদি সচেতন হয়ে আমরা যদি একটু সময় একটু সাহায্য হাত বাড়িয়ে দিয়ে মন্দিরের তরফে, এই মন্দিরও কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আছে, সবাই আসবেন। তাই আমরা গঙ্গা আরতি দিয়ে শুরু করলাম। এই গঙ্গার আরতি আগামী দিনও হবে এবং প্রত্যেক বছর হবে। এই কমিটির কাছে আমার আবেদন থাকে, জানেন যে গঙ্গা অনেকটাই ভাঙন ধরেছে আমাদের এই দিক থেকে, তাই আমরা চেষ্টা করছি যে এই পাটটাকে যদি বাঁধিয়ে দিতে পারি। মায়ের কাছে প্রার্থনা যেন আগামী বছর এই আরতির আগে আমরা এই পাটটা বাঁধিয়ে দিয়ে আপনাদের সবাইকে আহ্বান দিয়ে জায়গা দিতে পারি। এই মায়ের কাছে এই প্রার্থনা করছি, মা চাইলেই হয়তো আমাদের হবে। এই প্রার্থনা করে আমি আরতি শুরু করার আমি কথা বলবো। সাথে সাথে উলুধ্বনি এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে সমস্ত কাজটি শুরু হলো। কপিরাইটের জন্য পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের ফিল করাতে না পারলেও কিছুটা হয়তো করাতে পারলাম। বাকি আরতির জন্য পরবর্তী পার্ট অবশ্যই দেখো।